নমস্কার বন্ধু। তো আজকে চলে এলাম আপনাদের সামনে আবারও একটা কাজের ভিডিও নিয়ে। তো বন্ধু দেখতে পাচ্ছেন এই লোড গাড়িটা হঠাৎ করে মাঠের মধ্যে খারাপ হয়ে গিয়েছে, আর কিন্তু স্টার্ট নিচ্ছে না। তো আসুন বন্ধু দেখি এর প্রবলেমটা মূলত কোথায়, কী জন্য স্টার্ট নিচ্ছে না। তো দেখতে পেলেন বন্ধু কি সমস্যা রয়েছে। তো ফার্স্ট বন্ধু আমাদের এখানে দুইটি লাইন রয়েছে, ফলো করতে হবে। এক নম্বর হচ্ছে কম্প্রেশন লাইন। তো আপনারা দেখতে পেলেন কম্প্রেশন লাইনের মধ্যে কোথাও প্রবলেম নেই, এটার প্রবলেম রয়েছে কিন্তু ফুয়েল লাইনের মধ্যে। তো ফার্স্ট বন্ধু আমরা চেক করে নেব যে তেলের প্রেশার কি রয়েছে। তেলের প্রেশার কিন্তু চেক করতে হবে, এটা এক নম্বর। দেখুন তেলের প্রেশার কিন্তু বন্ধু সাংঘাতিক রয়েছে, কোথাও প্রবলেম নেই। তো যাই হোক, এবার নেক্সটে বন্ধু আমরা নজেল প্লাঞ্জার এটা খুলে নেব। তো বন্ধু এরকম সমস্যা কী জন্য আসতে পারে, বিশেষ করে যারা নতুন নতুন মেকানিক আপনারা রয়েছেন, তো আপনারা কিন্তু অনেকটা ঘাবড়ে যান যে কী হলো, এই ইঞ্জিনের সমস্যা, স্পিড উঠছে না। তো অনেকে সম্পূর্ণ ইঞ্জিন খুলে ফেলেন। তো বন্ধু সম্পূর্ণ ইঞ্জিন খুলে ফেলার কোনো প্রয়োজন নেই। আমার কথা হচ্ছে লাইনগুলো ফলো করবেন। এক নম্বর হচ্ছে কম্প্রেশন লাইন, দেখলেন আপনারা কোথাও সমস্যা নেই, কিন্তু ইঞ্জিন স্টার্ট নিতে যাচ্ছে, তারপরে কিন্তু স্টার্টার নিচ্ছে না, বসে যাচ্ছে। তো প্রবলেমটা বন্ধু কোথায়? হয়তো ডেলিভারি ভালভ যদি খারাপ হয় এরকম সমস্যা আসবে, যদি লিভিং প্লাঞ্জার কেটে যায় তাহলে এরকম সমস্যা আসবে, যদি নজেল প্লাঞ্জার সঠিক তেল সাপ্লাই করতে না পারে তাহলে কিন্তু এরকম সমস্যা চলে আসবে। তো আমরা ফাইনালি বন্ধু এর নজেল বডি বাইরে বের করে নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু হালকা কার্বন লেগে রয়েছে। তো যাই হোক, বাইরের থেকে কিন্তু এটা বোঝা যাবে না। এবার নেক্সটে বন্ধু আমরা চেক করব হচ্ছে এটাকে বাইরে একবার স্প্রে করে চেক করতে হবে যে কী রয়েছে, সঠিক তেল সাপ্লাই হচ্ছে না কেন। তো মেনলি বন্ধু এখানে হাত দিয়ে আমি চিপে ধরে দেখলাম যে প্রেশারটা কী রয়েছে। তো প্রেশার কিন্তু খুব সুন্দর রয়েছে, যার জন্য আমরা এলিমেন্ট বডিতে ফার্স্ট হাত দেবো না। এবার ফার্স্ট আগে নজেল প্লাঞ্জার চেক করব, তারপরে দেখব যে কী রয়েছে। তো আসুন বন্ধু আগে দেখে নিয়ে প্রবলেমটা কোথায়। তো দেখতে পেলেন বন্ধু এর প্রবলেমটা কোথায়, নজেল প্লাঞ্জার কিন্তু একদমই তেল সাপ্লাই করতে পারছে না। তো এবার নেক্সটে বন্ধু আবারও আমরা চেক করব যে এলিমেন্টের মধ্যে কোথাও প্রবলেম আছে না। কিন্তু দেখুন তেলের প্রেশার কিন্তু আবারও চেক করলাম, খুব সুন্দর রয়েছে। অর্থাৎ বন্ধু আমাদের নজেল প্লাঞ্জারের মধ্যে 100% প্রবলেম রয়েছে। কেননা বন্ধু যদি এরকম প্রবলেম এলিমেন্ট প্লাঞ্জারের মধ্যে আসে, তাহলে আপনি যখন হাত দিয়ে চিপে এটাকে চেক করবেন বা ট্রাই করবেন যে কী রয়েছে প্রেশার, আপনি কিন্তু বুঝতে পারবেন যদি একজন আপনি মোটামুটি প্রাপ্ত মেকানিক হয়ে থাকেন। তো ফাইনালি বন্ধু দেখুন আমরা নজেল প্লাঞ্জার খুলে নিয়েছি বা নজেল বডি। তো দেখুন এটা হচ্ছে ডিআই মডেল, অর্থাৎ গ্রাভেস কোম্পানির ইঞ্জিন রয়েছে, ওটা 1105-এর। তো বন্ধু দেখুন ফার্স্ট আমাদের ফলো করতে হবে যে প্লাঞ্জারটা কী রয়েছে, অর্থাৎ নজেল প্লাঞ্জারটা। তো দেখতে পাচ্ছি বন্ধু এটা কিন্তু চাইনিজ লাগিয়েছে। তো যাই হোক, চাইনিজ ব্র্যান্ড আমি খারাপ বলবো না, ভালোই মোটামুটি চলে। তো এবার পিনটা দেখতে পাচ্ছেন বন্ধু একদম কিন্তু হালকা হয়ে গিয়েছে, অর্থাৎ বন্ধু ওভারফ্লো বেশি দিচ্ছে, মানে এর পিনটা কিন্তু কেটে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, যেহেতু অত্যন্ত রোদ, আজকে রোদ্রের মধ্যে ভিডিও করতে হচ্ছে। তো মোটামুটি দেখতে পাচ্ছেন পিনটা কিন্তু একদম ইজি হয়ে গিয়েছে। তো কোনো ইঞ্জিনে যদি বন্ধু এরকম সিচুয়েশান আপনাদের সামনে আসে, তাহলে কিন্তু এই জায়গাটা ফলো করতে হবে যে কেন সঠিক স্পিড উঠছে না। তো মেইনলি প্রবলেম বন্ধু এই নজেলের গা দিয়ে কিন্তু সম্পূর্ণ তেল ওভারফ্লো হয়ে বেরিয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু ইঞ্জিন সঠিক তেল সাপ্লাই করতে পারছে না। এবং বন্ধু এটা কিন্তু 4 ফুটো নজেল। তো এই 4 ফুটো নজেল দিয়ে শুধু একটা ফুটো দিয়ে তেল বেরোচ্ছে, আর বাকি তেলটা কিন্তু ওভারফ্লো দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো ফাইনালি বন্ধু আমরা নিয়ে এসেছি এটা নতুন বস কোম্পানির, এটা ইন্ডিয়ান ব্র্যান্ড রয়েছে বস। যেহেতু বন্ধু গ্রাভেস কোম্পানি ইন্ডিয়ান কোম্পানি, এবং তাতে করে আমি মেকানিকদের উদ্দেশ্যে বলবো গ্রাভেস কোম্পানিতে আপনারা চাইনিজ ব্যবহার করবেন না, ইন্ডিয়ান ব্যবহার করবেন, তাতে করে রেকর্ডটা ভালো পাবেন, পারফরমেন্স ভালো পাবেন। দেখুন বন্ধু ফাইনালি আমরা বসের অরিজিনাল প্লাঞ্জার নিয়ে এসেছি, এখন মডেল নাম্বার থেকে শুরু করে অরিজিনাল রয়েছে। হ্যাঁ বন্ধু একটা কথা কি, ইন্ডিয়ানের থেকে কিন্তু চাইনিজ টেকনোলজি ভালো হতে পারে, কিন্তু প্রোডাক্ট দিয়ে কিন্তু ভালো না। তো ফাইনালি বন্ধু দেখুন খুব সুন্দর একটা প্লাঞ্জার আমরা নিয়ে এসেছি। তো এটা শুধু গ্রাভেস যে বটলারের গাড়িগুলো রয়েছে বা ইঞ্জিনগুলো রয়েছে, সেই ইঞ্জিনের জন্য এই নজেল প্লাঞ্জারটা বানানো, এবং সুন্দর নজেল প্লাঞ্জার। তো এটার কস্ট একটু বেশি আসে, অর্থাৎ বন্ধু এটার রেট একটু বেশি আসে। তো যাই হোক এটা কিন্তু খুব সুন্দর। তো এই গাড়িগুলোতে আপনারা এই রকমের প্লাঞ্জার ব্যবহার করবেন, তাতে করে কিন্তু হুট করে এই প্রবলেমটা আসবে না। অর্থাৎ বন্ধু চাইনিজের থেকে ইন্ডিয়ান টেকনোলজি অনেকটা এগিয়ে, বিশেষ করে এই সমস্ত ছোট ছোট যে কম্পোনেন্টগুলো রয়েছে সেদিক দিয়ে। তো ফাইনালি বন্ধু আমরা এটাকে সেটিং করব, কোথাও প্রবলেম নেই।
তারপরেও কিন্তু আমাদের এই জায়গায় একবার চেক করে দেখে নিতে হবে যে প্রেশার কী রয়েছে। কেননা বন্ধু এই নজলের মধ্যে কিন্তু আপনারা কখনো টাইট এবং লুজ করতে পারবেন না, একদম ফিক্স। যেটা ফিক্স রয়েছে তাই সেভাবে আপনাকে সেটিং করতে হবে। আপনি যে কোথাও মাইনাস প্লাস করবেন তো সেটার জায়গা কিন্তু রয়েছে বন্ধু এলিমেন্ট বডিতে। যেমন ধরুন তেলের প্রেশার কম হচ্ছে, তাহলে আপনাকে এলিমেন্ট বডিতে কাজ করতে হবে। যদি তেলের প্রেশার বেশি হয় তাহলে আপনাকে এলিমেন্ট বডিতে কাজ করতে হবে। নজলে কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন না। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিআই নজল, ঠিক আছে বন্ধু। তো ফাইনালি পারফেক্ট সেটিং হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে সম্পূর্ণ টাইট দিয়ে নেব। এবং বন্ধু আমি একটি কথা আবারও রিপিট করছি আপনাদের সামনে, যে গ্রাভেস কোম্পানির যে ইঞ্জিনগুলো রয়েছে আপনারা ইন্ডিয়ান ব্র্যান্ডে ইন্ডিয়ান প্লাঞ্জার বা ইন্ডিয়ান প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে কিন্তু গাড়িগুলোর পারফরমেন্স ভালো পাবেন। তো ফাইনালি বন্ধু আমরা এই নজল প্লাঞ্জার সেটিং করে নিয়েছি। এবার কিন্তু চেক করে দেখব যে প্লাঞ্জারের সঠিক তেল সাপ্লাই হচ্ছে কি না। তো বন্ধু দেখুন, ইন্ডিয়ান যে ব্র্যান্ডগুলো রয়েছে টেকনোলজি একটু আলাদা রকম হয়। যেমন গ্রাভেস টেকনোলজি একটু হেভি টেকনোলজি হয়, ঠিক আছে। তো এগুলোতে হেভি প্রোডাক্ট দেবেন, তাতে করে কিন্তু পারফরমেন্সটা ভালো পাবেন। দেখুন বন্ধু ফাইনালি কিন্তু স্প্রে শুরু করেছে এবং এটা 5 ফুটে রয়েছে। খুব সুন্দর কিন্তু তেলটা স্প্রে করছে, কোথাও প্রবলেম নেই। তো মেইনলি বন্ধু এটা সমস্যা গিয়ে দাঁড়িয়েছিল নজেল প্লাঞ্জার কিন্তু একদম ডেড হয়ে গিয়েছে, যার জন্য কিন্তু এই ইঞ্জিনে এই সমস্যাটা আসছে। এবং এরকম সমস্যা কিন্তু বন্ধু যে কোনো মডেলের ইঞ্জিনে যে কোনো সময় আসতে পারে। তো এরকম সমস্যা আসলে পরে বন্ধু ফার্স্ট ফলো করতে হবে আমাদের তেল লাইনের মধ্যে। তো তেল লাইন কী করে চেক করবেন বন্ধু, ফার্স্ট আমি যেভাবে করলাম নজল প্লাঞ্জার বাইরে খুলে একবার চেক করবেন। কেননা বন্ধু আমি কিন্তু এটা আগের থেকেই বুঝে গেছি যে এটার কিন্তু নজল প্লাঞ্জার খারাপ রয়েছে। কেননা বন্ধু আমি তেলের প্রেশার থেকে বুঝে গেছি। তো যদি আপনারা বুঝতে না পারেন বাইরে এভাবে করে স্প্রে করবেন, তাতে করে কিন্তু আপনাদের একদম কনফিডেন্স চলে আসবে, আপনারা বুঝতে পারবেন যে এটা ডেট হয়ে গিয়েছে। এবার দ্বিতীয়ত স্টেপ রয়েছে বন্ধু, নজল প্লাঞ্জার বাইরে খুলে যখন আপনি হাত দিয়ে বের করবেন বা যখন টানবেন তখন কিন্তু সেই জায়গাটা ইজি লাগবে অনেকটা, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন। তো এটা যখন আপনার মোটামুটি একটা অভিজ্ঞতা গিয়ে দাঁড়াবে সেই সময় আপনি বুঝতে পারবেন। তো নতুন অবস্থায় কিন্তু আপনি বেসিক্যালি বুঝতে পারবেন না। তো এবার ফাইনালি বন্ধু আমরা এখানে হালকা সুতো পেঁচিয়ে নিয়েছি। তো সুতো পেঁচিয়ে নেওয়ার একটাই উদ্দেশ্য বন্ধু, যেহেতু পুরনো ইঞ্জিন, তো সেক্ষেত্রে যদি সুতো না দিই তাহলে কিন্তু এই জায়গাটার মধ্যে অনেক সময় বন্ধু নজলের পাশ দিয়ে কম্প্রেশন লিক করার একটা চান্সেস থাকে। সেই জন্য কিন্তু আমরা এখানে হালকা সুতো পেঁচিয়ে দিয়ে তারপরে কিন্তু একটা ওয়াশার লাগিয়ে এটাকে সেটিং করে দেবো, যাতে করে নজেল সঠিক সেটিং হয়। তো এবার ফাইনালি কিন্তু বন্ধু আমাদের নজেল বডি রেডি হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে সেটিং করব। তো দেখুন বন্ধু সেটিং করার সময় কিন্তু ওভারফ্লো লাইনটাকে উপরের দিকে রাখতে হবে, তা না হলে উল্টো দিকে দিলে আবার পরে কিন্তু আবার খুলতে হবে। তো দেখুন এভাবে করে সুন্দর করে বসিয়ে দিয়ে বন্ধু আমরা এটার প্লেটটাকে বসিয়ে দিয়ে এটাকে সম্পূর্ণ টাইট করে দেব। এবং বন্ধু যদি আপনাদের কোনো ইঞ্জিনে এরকম সমস্যা আসে তাহলে গিয়ে শুধু নজেল দিয়ে চেক করবেন তা না বন্ধু, যদি পরে আপনারা এলিমেন্ট প্লাঞ্জার ডেলিভারি ভালভ এই পার্টসগুলোকে একবারে চেক করে নেন তাহলে কিন্তু আপনি মোটামুটি খুব সুন্দর গ্যারান্টি দিতে পারবেন। তো বন্ধু আমি করলাম না কেন, যে দেখুন একটা এক্সপিরিয়েন্সের দরকার আছে এই জায়গাটায়। তো আমি কিন্তু এর প্রেশার থেকে মোটামুটি বুঝিয়ে গেছি যে এলিমেন্ট প্লাঞ্জার কোথাও সমস্যা নেই, এবং উনি বলছেন যেহেতু যে মোটামুটি 3 মাস আগে এগুলো চেঞ্জ করা হয়েছে, সেই জন্য কিন্তু আমি ওই দিকে আর গেলাম না। তো ফাইনালি কিন্তু আমি এটা জাস্ট নজল প্লাঞ্জার চেঞ্জ করে দিলাম, তাতে করে কিন্তু ইঞ্জিনটার প্রবলেম কিন্তু বন্ধু সলভ হয়ে যাবে। কিন্তু আপনাদের সামনে যদি কখনো এরকম কেস আসে বন্ধু, আপনারা এলিমেন্ট প্লাঞ্জার ডেলিভারি ভালভ এই পার্টসগুলোকেও একবার করে খুব সুন্দর করে চেক করে নেবেন, তাতে করে কিন্তু ইঞ্জিনের গ্যারান্টিটা আপনি খুব সুন্দর করে দিতে পারবেন। তো ফাইনালি বন্ধু আমাদের সেটিং কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার নেক্সটে বন্ধু আমি ইঞ্জিনটা আপনাদের স্টার্ট করে দেখাবো যে প্রবলেমটা সলভ হয়েছে কি না। এবং এরকম সমস্যা কিন্তু বন্ধু আরও অনেক প্রবলেমের জন্য আসে। তো যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাতে করে বন্ধু আমি বুঝতে পারবো যে আমার ভিডিও দেখে আপনারা কতটা উপকৃত হচ্ছেন বা কতটা কাজ শিখলেন। তো বন্ধু আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।